গত 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিন 700 অপরাধী জেল থেকে পালিয়ে যায়, যাদের মধ্যে 70 জন জঙ্গিও রয়েছে। এছাড়াও দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার এখনও ঝুঁকিপূর্ণ। সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন এইসব তথ্য জানান। তিনি বলেন, কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যৎ যাতে আর না ঘটে সেই জন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ। পুরনো ও ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কার প্রয়োজনীয়তা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশে মোট 69টি কারাগার রয়েছে। এর মধ্যে 17টি কারাগারে অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে, এগুলো দ্রুত সংস্কার ও মেরামত পুনর্নির্মাণ দরকার। এই সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কোনো কয়েদির দিকে অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। মহাপরিদর্শকের বক্তব্য মতে 5ই আগস্ট দেশে পট পরিবর্তন আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে 2200 আসামি পালিয়ে যায়, যাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে 70 জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি এখনও পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে কারারক্ষী কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে। সেখানে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার সাথে আচরণ করা প্রয়োজন। স্থায়ী সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সদর দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকেন পারসন বেদান্ত প্যাটেল একথা জানান। ব্রিফিংয়ে একজন বাংলাদেশি হিন্দুদের উপর সহিংসতার বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি, যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আমরা স্পষ্ট করেছি, মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। এমনকি ক্র্যাকডাউন না হলেও সকল দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে এবং এর অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে। আর এই বিষয়ে আমরা গুরুত্ব আরোপ চালিয়ে যাব। পরে ওই প্রশ্নকারী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইসকনের নেতা। এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যারবার্ট ইনকেনের সদস্য। চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয়, কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আপনার কি কোনো ব্যবস্থা নেবেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমার কাছে এই মামলার কোনো বিবরণ নেই, কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি, ইতিমধ্যে জোর দিয়েছি, তারা আটক আছে তাদের পক্ষেও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন। ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি অবনতি ঘটাতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা বাহিনী। গোয়েন্দা সূত্রে বলেছেন, বড় ধরনের সন্ত্রাসী হামলার বিষয়ে মাথায় রেখে ঢাকা সহ সারা দেশে পুলিশের পাশাপাশি
র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে সীমান্তের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্রগুলো বলছে, পরিস্থিতি অবনতির ঘটাতে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যার মতো ঘটনাও ঘটতে পারে। চোরাগুপ্তা হামলার আশঙ্কাও রয়েছে। হামলা ব্যাহত হতে পারে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের কাছে থাকা অবৈধ অস্ত্র, সেই সঙ্গে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর এআইজি মিডিয়া অ্যাড PR এনামুল হক সাগর বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের নিয়ন্ত্রণের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার DC মোহাম্মদ নূরে আলম জানান, ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকা গুলশান এলাকার অবস্থিত ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। অবশ্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তবে তৃতীয় পক্ষ একই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করতে পারে। পুলিশের একটি সূত্রে জানায়, সারা দেশে ইসকনের মন্দিরগুলোতে নজরদারি চলছে। কারা এতে অর্থায়ন করছে তার একটি তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা পুলিশ সুপাররা এরই মধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু করেছে। একই সঙ্গে বাইরে থেকে কোনো অর্থায়ন হয় কিনা তাও অনুসন্ধান চালানো হচ্ছে। রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির পিছিয়ে আগামী 2 জানুয়ারি ধার্য করেছে আদালত। শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আজ মঙ্গলবার বেলা 11:30টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই সিদ্ধান্ত দেন। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম আদালত প্রায়। মঙ্গলবার বেলা 11:15টার দিকে এক দল আইনজীবী আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা আলিফ হত্যার বিচার চান। আইনজীবী আলিফ হত্যা মামলার আদালত প্রাঙ্গণে হামলা ভাঙচুর আদালতের দায়কৃত মামলার চিন্ময়কে আসামি করার দাবি জানান। এছাড়াও তার অনুসারী আরও 50 জনের অধিক আইনজীবীকে আসামি করা হয়েছে। মোট 5টি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 39 জন। এর মধ্যে গতকাল সোমবার আইনজীবী সাইফুল হত্যার 9 জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।